হ্যাঁ তুই ধরিয়ে দে, তুই সুন্দর সেজে গুজে আছিস, তোকে ভালো লাগছে। কি সুন্দর লাগছে। আর তোর ফেভারিট কেক ব্ল্যাক ফরেস্ট। ও মা, এই ফ্যানটা একটু বন্ধ করতে হবে। birthday to you, happy birthday to you, happy birthday to Mehri Dishana. আগে বাবাকেই দে না, তোকে খাই। এই যে কানেরটা না, খাবো কিন্তু একবার। চা খাবি তো? হ্যাঁ চা খাবো। এই যে দেখো কি সুন্দর লাগছে, এটার সাথে ম্যাচ হয়ে গেছে। এটা একটুখানি বেবি। হ্যাঁ। আর এগুলো, আর এটা সবচেয়ে ভালো লাগছে, দেখ সেম পেয়েছি, মানে এটার মধ্যে কোনো ওই ক্যামেরাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একদম প্লেন বডিটা। দেখলাম কি এটাও একদম পুরো প্লেন পেয়ে গেছে, সুন্দর লাগছে। মানে যে ক্যামেরাটা ম্যাচ করে গেছে, জানি না, মানে ম্যাট ফিনিশ। ম্যাট ফিনিশও ঠিক না, মানে কেমন। হ্যাঁ হ্যাঁ, বডিটা একটু গ্লসি থাকে না, এটা একদম পুরো পাতের সুন্দর লাগছে, গ্লসি একটা এফেক্ট রয়েছে। ওয়াও, দারুণ ব্যাপার। বেলুনগুলো পিছনে উঠছে, বেলুনগুলো পিছনে উঠছে। কেক কাটা হয়ে গেছে, এবার একটু চা খাই বসে। চা খেতে হবে। আর 5 স্টার আমার খুব প্রিয়, এই যে প্রচুর 5 স্টার। তোর ওখানে আরেকটা চকলেট আছে, ওই যে ওই প্যাকেটটায়, রেড প্যাকেটটায়। হ্যাঁ হ্যাঁ, ও মাই গড, আর ছোট থেকে নাটিস মানে অবসেশন। নাটিস আর একটা ছিল ক্র্যাকেল, ওটা ক্যাডবেরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্র্যাকেল ওটা না এখন অত ভালো নেই। হ্যাঁ, বেশি মিষ্টি টাইপের হয়ে গেছে। নাটিস আর এই 5 স্টার, আর একটা ছিল মিল্কি বার বলে। হ্যাঁ, এই সোটা আমার বাজে লাগে। ভালো লাগতো। আর একটা লজেন্স ছিল না, ম্যাঙ্গো বাইট বলে। হ্যাঁ হ্যাঁ, ওটা এখন আর পাওয়া যায় না। 90s কিডসদের মানে নস্টালজিয়া। আর বাবল গাম খেতাম, হ্যাঁ, স্টিকার গুলো কালেক্ট করব বলে। এই যে নাটিস, এটা বনি দিয়েছে। ও মাই গড, ছাস এখানে কালকে করেছি রাত্রিবেলা এগুলো অর্ডার। ভালো গিফট হ্যাম্পার কি হতে পারে? বাকি এটা দেখাচ্ছি এই মাইট, হ্যাঁ মাইটটাও দেখি, এটা আগে সরাই। এই যে আমি ক্যামেরার পেছন থেকেই বলছি, এটা হচ্ছে এই মিনিসো গেছিলাম আগের ভিডিওটাতে, তো এইগুলোই আর কি টুকটাক কিনেছে। এটা কি আই মাস্ক? বাহ, এটা বেশ ভালো জিনিস তো। আই মাস্ক তিনটের, মানে টোটাল 3 বার ইউজ করতে পারবি। কি এটা? ও আচ্ছা আচ্ছা, খুব সবাই নিচ্ছিল এটা, দেখছিলাম। বিটরুট ফেস মাস্ক, মানে এটা মাখলে কি মুখটা লাল লাল, ন্যাচারাল ব্লাশ। মা কি কিউট। লিপ বাম দেখো কি সুন্দর লাগছে। তোর লিপ বাম লাগে? হ্যাঁ, লিপ বাম। বাবা, এটা কি দিতে? ও নেল কাট, এইটা সবচেয়ে কিউট দেখতে। ও ওয়াও, দেখো টেডি বিয়ার দাও। মায়ের আসলে এই ধরনের ছোট, মিনিয়েচার জিনিসগুলো মা ভীষণ পছন্দ করে। ইনফ্যাক্ট আমরা মাকে যাই গিফট দিই, আমি আর মাইরা চেষ্টা করি মায়ের বার্থডেতে এই ধরনের ছোট ছোট জিনিসগুলো দিতে। ছোট 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 বক্স, কন্টেনার, ক্লিপ। মায়ের এই জিনিসগুলো খুব ভালো লাগে। এটা নিশ্চয়ই মায়ের চোখেই আগে পড়েছিল। আর এইগুলো তো মনেই হচ্ছে আমি মাখলেই একদম লাল লাল হয়ে যাবো। তোকে দিয়ে যাবার, আবার আমি। হ্যাঁ, এটা একটা তুই মাখিস, হ্যাঁ আজকে রাত্রেই মাখ। ঠিক আছে, বার্থডে রিল্যাক্সেশন। আজকে এমনি স্যাটারডে, আজকে রোডিজ আছে। ও ওয়াও, দেখতে দেখতে। হ্যাঁ, এটা খুব সুন্দর হয়েছে। এখানে একটা টি-শার্ট আছে, আমি টি-শার্টটা এখন দেখাচ্ছি
না আমি ড্রেসের কিছু এটা মায়ুরাই দিয়েছে। আচ্ছা মায়ুরারটা বলি, এই একটা গিফট প্যাক, এই একটা টি শার্ট, আর ও আমাকে ক্যাশ দিয়েছে। এটা পেছনে একটা কারণ আছে, প্রত্যেকবার কিনেই দেয়। পার্টিকুলার একটা ব্র্যান্ডের টি শার্ট আমি অনেকদিন ধরে নেবো থাকে উইশ লিস্টে, একবার একটা কিনবো একবার একটা কিনবো, ওরকম একটা টি শার্ট আমি অনেকদিন ধরে ওকে বলছি না, মানে ওকে মানে ও দেবে এরকম না, মানে আমি নিজেই কিনবো। তখন ও আমাকে বললো ঠিক আছে তুই বার্থডেতেই নিয়ে নিস। আমি বললাম না বার্থডেতে এখন নেবো না, নিয়ে কী করবো, ফেলে রাখবো, সামনে কিছু নেই, বেড়াতে গেলে তখন ঠিক আছে। আর এই মুহূর্তে আমাদের কোনো বড় ট্রিপের কোনো প্ল্যান নেই, আপাতত নেই। নেক্সট 5-6 মাস তো কিছুই নেই, রাদার কোনো প্ল্যান হয়নি। না তো আমাদের বাড়িতে সবসময় একটা ট্যুরের প্ল্যান হতেই থাকে। এবছর এখন অবধি কোনো ওরকম বড় প্ল্যান নেই। আমি বললাম ঠিক আছে এখন নেবো না, যখন যাব তখন তুই দিস। কালকে রাত্রে যখন 12টা বাজে ও আমাকে এনভেলপের মধ্যে ক্যাশ ধরে দিয়ে দিয়েছে। তাহলে পরে কিনবো, একসাথে না দুজনে গিয়েই কিনবো, বা যদি ওদের যে সাইট আছে অফিসিয়াল যে সাইট ওখান থেকেও কিনে নিতে পারি। তো প্রচুর গিফট হয়ে গেছে। তো আরেকটা সকালবেলা আজকে আরেকটা স্পেশাল গিফট পেয়েছি, সেটা হচ্ছে সৌরভ বলে আমার একটা ভাই আছে, ও আমাকে একটা ড্রেস, H&M আমার ভীষণ প্রিয় একটা ব্র্যান্ড, একটা টিউনিক ড্রেস পাঠিয়েছে, খুব সুন্দর কালার আর ট্রপিক্যাল প্রিন্টে। থ্যাংক ইউ সৌরভ, ফাটাফাটি হয়েছে। তবে আজকে আমি কিছুই আনবক্সিং করবো না, পরে যখন করবো বা পরবো স্পেশালি তখন দেখাবো। আরও কিছু পেয়েছি, আরেকটা কি বলবো মানে সিকে মানে ক্যালভিন ক্লিন হয়তো অনেকের কাছে খুব নর্মাল ক্যাজুয়াল ব্র্যান্ড, মানে আমি অনেক দিন ধরে অনেক বছর ধরে প্ল্যান করেছিলাম যে একটা মানে ক্যালভিন ক্লিনের একটা ড্রেস করবো থাকে না একটা অবসেশন। তো টি শার্টও দেখেছিলাম, না টি শার্ট না ড্রেস, পরলে ড্রেস করবো। তো ফাইনালি এবছর বার্থডেতে আমার একটা সিকেরও একটা ড্রেস পরে যত জামা এগুলো আছে একবারে আলাদা ভিডিওতে একটা করতে হবে। পরে বা যদি কখনো ঘুরতে যাই তখন হয়তো পরে মানে তখনই মেনশন করবো যে এগুলো আমার বার্থডে আউটফিট। হ্যাঁ এক্স্যাক্টলি। তো আপাতত আমার এই বছর একটা প্রিয় ব্র্যান্ডের জামা যেটা আমি মায়ুরার থেকে নেবো বলেছি, ওটা এখনো কেনা হয়নি, যখন কিনবো তখন শেয়ার করবো। আর একটা ক্যালভিন ক্লিনের ড্রেস আমার অলরেডি হয়ে গেছে, কালারটাও বলে দিচ্ছি ব্ল্যাক। ক্যালভিন ক্লিন মানেই হচ্ছে ব্ল্যাক বা হোয়াইট, তার জন্য আমি ব্ল্যাকটাই নিয়েছি। এই আর এটা বাড়ির থেকে পেয়েছি বাবা মা, আরও এই যে মা এটা দিয়েছে, আর কিছু ক্যাশ দেবে বলেছে, সেটা এখন অব্দি পাইনি। সন্ধ্যাবেলা যদি পাই তখন তোমাদেরকে বলবো। আর এটা আমার খুব পছন্দ হয়েছে, মাইগ্রাগুলো তো ছেড়েই দাও, টি শার্টের কালারটা কালারটা কিন্তু ভালো ছিল, কালারটা একবার দেখিয়ে দিচ্ছি। ভালো ছিল, খুব গ্রে না এটা গ্রেও না, ঠিক গ্রে হলে তো বলতাম, এটা গ্রে না, এটা কেমন একটা কালার, খুব সুন্দর হয়েছে। তখন মেনশন করলাম আর না দেখিয়ে পাচ্ছি না, মানে একটা হয় না মানে এই যে সৌরভের দেওয়া এটা H&M, এটা আমি অলরেডি খুলে দেখাও হয়ে গেছে, ওদের অফিসিয়াল সাইট থেকে যেহেতু এসছে সাইজ যাতে কোনো প্রবলেম না হয়, একদম পারফেক্ট। থ্যাংক ইউ সৌরভ। তো ডিনার আজকে চলে যাবে। আর এই যে সিকেট যেটা বললাম ব্ল্যাক কালারের, এখন আমি কিছুই দেখাচ্ছি না, এটাও খুলে দেখাচ্ছি না, এটাও খুলে দেখাচ্ছি না, মানে এটা আমার মানে বহু বছরের উইশ লিস্ট করা। ফাইনালি এখানে পিস রাইসটা হয়ে গেছে, পুরো ক্যাটারিং স্টাইলে করেছে আজকে। না এইটা দাদু না, এটা তুলে রেখেছি। আচ্ছা, আর এটা আমি যেটা পাঠাবো সেটা সরিয়ে রাখা, তাহলে ঘাটাঘাটি হবে না। এই যে মাটন এখানে সিদ্ধ করা হয়েছে, এবার কড়াইতে এখানে রাখছি, কড়াইতে এবার বোধহয় কষাবে। এটা একদম অন্যরকম হবে, এটা মাই করলো না? হ্যাঁ, পুরো কালারটা দেখে আচ্ছা, এখানে চলছে চিংড়ি মাছের, এটা কি রসাটা? আচ্ছা, চিংড়ি মাছের রসা। কেন দাদু মাটন খায় না, স্পেশালি এটা দাদুর জন্য। আর মায়ুরা খুব ভালোবাসে চিংড়ি খেতে, আমারও খুব ভালো লাগে, কিন্তু আমার ইদানিং একটু অ্যালার্জি টাইপের হয়, স্পেশালি মায়ুরা দাদুর জন্য, আর এই মাটন সবার জন্য। আচ্ছা, ওদিকে এটা হচ্ছে আমাদের সবার প্রিয় দই কাতলা, এটা মা দারুণ রান্না করে দই কাতলা। এইটা হচ্ছে যেটা পাঠাবো, সে দাদুর জন্য বেড়ে রাখা হয়েছে।
এটা মা পায়েস করেছে। আচ্ছা, এটা তো পায়েস, ওখানেও পায়েস রাখা আছে। হ্যাঁ, এই যে সব পায়েস। আর এটা মা এটা কিসের চাটনি গো? টমেটো? টমেটো, খেজুর। আচ্ছা, টমেটো, আমসত্ত্ব, খেজুরের চাটনি। আর এই কাতলা মাছ, আর ওদিকে তো চিংড়ি মাছ, মাটন হচ্ছে দাদুরগুলো, আর ফিশ ফিঙ্গার। ও দিয়ে চল। হ্যাঁ, চলে এসছে, অলরেডি লাঞ্চে বসেও গেছে, কারণ আমরা এখনো স্নান করিনি। গুল্লুকে আগেও তোমরা অনেক ভিডিওতে দেখেছো। না, অত ছোটও ছিলিস না। আরে দাদুর বাড়িতে ও তখন 9-এ পড়তো, ওর কথা মতো এখনো যাদবপুরে পড়ে, ইঞ্জিনিয়ারিং করছে। ও খুব ভালো স্টুডেন্ট, প্লাস এখনো দাদুর এখানে থাকে। এখন কিসের প্রিপারেশন নিচ্ছিস তুই? এখন তো এবছর আরেকবার যেই দিয়েছি। আচ্ছা, মানে এগুলো খুব কঠিন কঠিন ব্যাপার, এগুলো আমাদের মাথায় আসবে না, এত ইঞ্জিনিয়ারিং এর এইসব ব্যাপার। তো পড়ানেই আছে, বললাম তুই এখানে এসে লাঞ্চ করবি। ওকে চাইলে ওখানে দিতেই পারতাম, এত কাছে থাকে, তাহলে তুই এখানে এসে খা। ও বসে গেছে। হ্যাঁ, ভালো আড্ডা দেওয়া হবে, মানে এত কাছে থেকে আমাদের রেগুলার দেখা হয় না, আমাদের অফিস থাকে, ওরও কলেজ থাকে। বললাম তুই আজকে আয়, এখানে অলরেডি স্টার্ট করে দিয়েছে। আমরা বুঝতে পারলাম না, কারণ আমরা এখনো চান ফান করিনি। দাদুর বাড়িতে গিয়ে দাদুর খাবারটা দিয়ে এলাম, এটা খেয়ে নি। এই যে এটা একদম নতুন ড্রেস, আজকে স্নান করে পরবো, এটা পরেই খাবো। এই যে এটা একটা টি-শার্ট, সাথে প্যান্ট। টি-শার্টটা একবার দেখি। মা কিউট। হ্যাঁ, তুই বস, তোরটা গুছিয়ে দিয়েছে, আমিও বেরিয়েছি। না, সবই একটু একটু করে খেতে হবে, নাহলে বার্থডে লাঞ্চ। যেকোনো একটা মাছ এখন খাই, একটা রাত্রে খাবি, কিন্তু টেস্ট করতে বলেছে সব কিছুই, মা করেছে অনেক কষ্ট করে। আচ্ছা, দেখিয়ে দে তুই কি কি আছে, বলে দে। ফিশ ফিঙ্গার, দই কাতলা ভীষণ প্রিয়, মাটন কষা, বাড়ির মাটন যে কোনো দিন যে কোনো সময় ভালো লাগে, চিংড়ি মাছের রসাই তো বললো এটা, এটাই খেজুর, আমসত্ত্ব আর টমেটোর চাটনি। এইটা তো অল টাইম ফেভারিট, যতই কেক থাকুক, গুড়ের পায়েস, আর দই, আইসক্রিম এনেছিস? হ্যাঁ, আইসক্রিম ফ্রিজে রেখে দিয়েছি। হ্যাঁ, ওটা থাক, কেন অলরেডি গরম পড়ে গেছে। এই হচ্ছে আজকে মেগা বার্থডে লাঞ্চ। বার্থডে গার্ল বসে গেছে, ও শুরু কর, মানে ও হাতে করি করলে আমরা খেতে পারবো। শুরু কর তুই। হ্যাঁ, সবাই বসে যাক। হ্যাঁ, আমরাও বসবো এবার। নতুন ড্রেস করে নিয়েছি, নতুন ড্রেস করে লাঞ্চ। এটাও হোয়াইট, এটাও হোয়াইট, হোয়াইটই লাগছে কিন্তু। হ্যাঁ, এটা কি কালার? তাই আমি চশমা ছাড়া আমি ভালো বুঝতে পারছি না। এখন চলে এসেছি তাজের ওয়াইকিকিতে, স্কুলের কয়েকটা বন্ধুকে খাওয়াতে হবে। এখন এখানেই এসেছি, আমরা এখন খুঁজে খুঁজে যাচ্ছি। চলো যাওয়া যাক। একটু বিকালে চুটুর পুটুর খাবো আজকে। গেছি, দারুণ ভেতরে এনভায়রনমেন্টটা, ভেতরেও একটা আছে।
যে ওয়াইকিকি ওপরে দেখাচ্ছে। এখানে রয়েছে জিম। ওই তো ওয়াইকিকি চলে এসেছি আমরা। এই জায়গাটা ভালো লাগছে, এই জায়গাটাতেই বসছি আমরা। এই যে মেনু কার্ড চলে এসছে আমাদের, এখন আমরা সিলেক্ট করছি কি নেওয়া যায়। আচ্ছা, ড্রামস অফ হেভেন খেলাম আমরা। এই যে ড্রামস অফ হেভেন ডান। এখন সেকেন্ড ডিশ এটা শেজওয়ান পেপার চিকেন নিলাম, এখানে একটু লাইটটার জন্য অসুবিধা হচ্ছে। এই যে উইথ ভেজিস। এই যে আমাদের লাস্ট আর ফাইনাল ডিশ চলে এসছে, প্যান ফ্রাইড নুডলস। দেখতে তো দারুণ লাগছে, ভীষণ টেম্পটিং লাগছে দেখতে। আজকে লাঞ্চও প্রচণ্ড হেভি খাওয়া হয়েছে আর প্রচুর লেটে লাঞ্চ করেছি। তারপরে এখন এই ধরনের দারুণ দারুণ ফুড, লোভও সামলাতে পারছি না, ছাড়তেও পারছি না, কিন্তু আর খাবার জায়গাও নেই, সবাই মিলেমিশে এভাবে খাচ্ছি। এই যে দারুণ খেতে, shredded chicken, mushrooms, এগুলো রেডি করে ফেলেছি। এটা হচ্ছে ওর সন্ধ্যেবেলায় যে কেক কাটিং হবে তার, এটা কালকে আমি এনেছি, একটা প্লাম কেক, এটা কেনা অর্ডার করা হয়েছে। আর এটা দেখো কি সুন্দর দেখতে, কিউট দেখতে, মিনি কেক। এটা ডেকোরেশনটা এত সুন্দর, এত ভালো লাগছে দেখতে। এই দুটো কেক এখন কাটা হবে, পরপর চলছে। আচ্ছা, এই কেকটা আমি সাজিয়ে দিই, তারপর মেন অনুষ্ঠান শুরু হবে, বার্থডে অনুষ্ঠান। আচ্ছা, এইটা একটাই দিই, হ্যাঁ এখানে একটাই ভালো লাগবে, এখানে এভাবে একটাই দিই, এটা একটাই থাক, এখানে বেশি দিচ্ছি না। সকালবেলা এইগুলো ইউজ করা হয়েছে, আর এইটা পিঙ্কটাই দিলাম, পিঙ্কটা ভালো লাগছে। ঠিক আছে এটা। হ্যাঁ, আর এই যে ক্যান্ডেলগুলো, পার্টিওয়ালা ক্যান্ডেল, এটা বেশ ভালো লাগে, বার্থডে লেখা। তো এইটা কি এরকম ভালো লাগছে না না উপরেই ভালো লাগে? এইভাবে রাখা থাক। আর ওইদিকে এটা কেকের এই পোর্শনটা ডান হয়ে গেছে। আর ওইদিকে মা পায়েস করেছে, যদিও পায়েসও দুপুরবেলা ওকে দেওয়া হয়েছিল লাঞ্চের সাথে, তো এখনো একবার সন্ধ্যাবেলায় পায়েস খাওয়াতে হয়, তো সেই পায়েসটা মা আনছে। এই এখন এটাই আর কি হবে। চল এখন এটা কাটা হোক, ইয়ে লাগবে, নাইফ লাগবে। এই দেখো, এই একটু আগে বাড়িতে এলাম, এখন আবার ড্রেস চেঞ্জ করলাম কেক কাটবো বলে। মানে আজকে এটা নিয়ে আমার হচ্ছে 4th আউটফিট। একটা সকালে করেছিলাম সকালের কেক কাটবো বলে,
তারপরে দুপুরবেলা একটা নতুন জামা পরেছিলাম লাঞ্চের আগে, কিছুক্ষণ আগে আরেকটা নতুন জামা পরে বাইরে খেতে গেছিলাম। এই এখন 4th আউটফিটটা পরেছি। ও হাতে ব্যাঙ্গেলসটা পরা হয়নি, ওটা একটু পরবো, তারপরে কেক কাটবো আর কয়েকটা ছবি তুলবো। যখন রেডি হচ্ছি সাজছি তো ছবি তোলাটাও মাস্ট। আর মা বাবা আসছে, মা বাবা এলেই কেকটা কাটবো। চলো হাতে ব্যাঙ্গেলসটা পরে নি, নয়তো ফাঁকা ফাঁকা লাগছে। একটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ এই যে আজকে সবাই ব্ল্যাক। আগে ভাই থিম ব্ল্যাক, হ্যাঁ সবার কালো হয়ে গেল। কেক দুটো কি সুন্দর লাগছে এই কেকটা, স্পেশালি ছোট কেকটা। ডেকোরেশনটাই এত ভালো কেকটা। এই যে দেখো কি সুন্দর, এসে দেখো এখানটা কি অপূর্ব না। এটার নাম আচ্ছা। এবার বার্থডে গার্ল চলে আয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা ট্রাইপডে সেট করলে ঠিক আছে, আমি ফ্রন্ট ক্যামেরা করে নেব, আগে তো কাট। বসেই কাট, দাঁড়িয়ে কাটতে পারবি না। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি সোনা, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ। আর একটু কাট, নালে খাবি কি? জিনিসটাই হ্যাঁ। এই কেকটাও কাটছে, ওর মায়া হচ্ছে। আমার সিরিয়াসলি খুব কষ্ট লাগছে, এত সুন্দর কেকটা ভালো, কেক। ভালো রে, ভালো খেতেও ভালো। ভিতরে মানে ক্র্যানবেরি ধরনের কিছু দেওয়া, ভালো খেতে। ও আমি তোকে খাওয়াইনি, তুই এই কেকটা খেতেছিস? তারা একটু পায়েস দিয়ে দিয়ে বেশি দিলাম না, মুখ মিষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে। সকাল থেকে এতবার চলছে না কেক খাওয়া, মুখ মিষ্টি হয়ে গেছে। বাবা বাবা আসলে কেক থেকে বাবা ওখান থেকে দিদিকে পায়েসটা খাইয়ে দাও, দিদিকে পায়েসটা খাইয়ে দাও, তারপর কেকটা সার্ভ করে দিয়ে দে। প্রণাম করবো। বেলুনগুলো তো অর্ধেকই ফেটে গেছে। হ্যাঁ, আসলে আমরা বেলুন কি করেছি, আগের দিন রাত্রেই যতটা পেরেছি করে রেখেছি। তার জন্য অনেকগুলো ফেটে গেছে। আজ রাত্রেও ফেটেছে। সারা রাত ধরে এই চলেছে। না না আমি অল্প একটু না। কেমন ছিল বাবা পায়েসটা? পায়েসটা খুব ভালো হয়েছে, মিষ্টিটা খুব ব্যালেন্স হ্যাঁ, হয়েছে। মিষ্টি। কারণ কড়া মিষ্টি পায়েস আমার ভালো লাগে না, মাই ভাই বানিয়েছে। আর কেক দুটোই দাম। ময়ূরা যেটা এনেছে ওটাও খুব হ্যাঁ, সুন্দর ওটাও খেতে, ভালো চকলেটটাও ছিল। খুব সুন্দর খেতে। এখন কি ফটোশুট হবে? দেখো কেক কাটা হয়ে গেছে কিন্তু। তোর পাল্লায় পরে আমি এই নিয়ে 4 নম্বর বার ড্রেস। দেখো এটা হচ্ছে আসল বিহাইন্ড দ্য সিন। এইসব করার জন্য ময়ূরা কিন্তু আমাকে উস্কায়। ওর সাথে থেকে থেকে আমার এটা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, কারণ আমার বাড়িতে একজন ড্রেসার মেকআপ আর্টিস্ট রয়েছে। এইটা হয়ে গেছে। এই দেখো দেখো কেক ফেক কাটা হয়ে গেছে, এখন ফটোশুট হবে। খাওয়া হয়ে গেছে, এখন আবার নতুন করে ফটোশুটের জন্য এগুলো চলছে। বাবা মাও চলে গেছে, এখন আমরা ঠান্ডা মাথায় একটু ফটোশুট করবো। এখন একটু ডামি কেক কাটা হবে। হ্যাঁ, ফটোশুট, ফেক ক্যান্ডিড। ফেক ক্যান্ডি। ফাটাফাটি একটা বার্থডে কাটালাম। এখনো বার্থডে শেষ হতে মোটামুটি
3 ঘন্টা মতো টাইম আছে। তো ভাবছি এই 3 ঘন্টা আর কিচ্ছু না, আজকে সারাদিন বাবা মা বোনের সাথে বসে যে একটা গল্প আড্ডা করা সেটাই হয়নি। কেন বাড়িতে রান্না ঠান্না থাকলেই না একটা ঝামেলা হয়ে যায়, পরিশ্রম হয়ে যায় বাবা মায়ের জন্য খুব। মানে বহুবার বলি যে কেনা খাবার করি কিন্তু কেউ রাজি হয় না। তো যাই হোক, মা নিজেও খুব ভালোবাসে, বাবাও বাজার টাজার করতে খুব ভালোবাসে, মাটন হলে তো কথাই নেই। তো যাই হোক, যার ফলে আর কি সারাদিনই বাবা মায়ের কিচেনেই কেটেছে, আর মায়ুরার কেটেছে মোটামুটি ডেকোরেশন এইসব নিয়ে। তারপরে আমাদের 4 জনের, আর আমার কেটেছে এই 4 বার করে আউটফিট চেঞ্জ করা, সাজা আর কেক কাটা আর ভালো মন্দ খাওয়ার জন্য। তো এইভাবেই সারাদিন কেটে গেছে ব্যস্ততার মধ্যে, যে কখন সারাদিন কাটলো আমরা কেউ টের পাইনি। তো এখন একটুখানি ফ্রেশ হয়ে একদম বাড়ির জামা পরে আগে একটু চা খাবো। আর কারোরই তো সবাই বলছে যে কারোরই খাবার জায়গা নেই, তো একটুখানি গল্প আড্ডা করি, মানে শেষ বেলাটা একদম একটুখানি বাড়ির সবার সাথে ভালো করে কাটাই। আর তোমাদেরকে আজকে এখানেই গুড নাইট বলছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেলটা দিয়ে রাখো যাতে নতুন কোনো ভিডিও এলেই সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো এখনকার মতো গুড নাইট, টাটা।